হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব 10টি এমসিকিউ 51 থেকে 60 পর্যন্ত। এই এমসিকিউগুলি তোমাদের সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। তাছাড়া তোমাদের জন্য আমি 40খানা এমসিকিউর জন্য 4টে ভিডিও দিয়েছি এবং ভেক্টরের নিউমেরিক্যাল সহজ করার জন্য আমি আরো কতগুলো নিউমেরিক্যাল এখানে দিয়েছি। ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, দেখবে ভেক্টরটা তোমাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। 51 টি সময়ে একটি কণার অবস্থান টি স্কোয়ার মাইনাস 2টি হলে কণাটির বেগের মান কত? খুব সিম্পল, তুমি ভালো করে দেখে নাও। তাহলে দেখো, এর এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো, না টি স্কোয়ার। তাহলে বলো তো এইখানে ভি এক্স সমান কি হবে বলো, ডিএক্স বাই ডিটি হবে কিনা বলো। তাহলে এটা হলো 2টি। আবার দেখো ওয়াই সমান দেওয়া হচ্ছে কত বলো তো, 2টি। তাহলে বলো তো ডিওয়াই বাই ডিটি মানে ভি ওয়াই, এটা হবে কত হবে, 2 হবে। তাহলে দেখো ভি ওয়াই জানা হয়ে গেল, ভি এক্স জানা হলো। তাহলে এর লব্ধি বেগ কত হবে বলো তো, না ভি ইকুয়ালস টু রুট আন্ডার অফ কি বলো তো, ভি এক্স স্কোয়ার প্লাস কি বলো তো, ভি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা হবে 2টি এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এর রুট আন্ডার। তাহলে এখানে টু টু কমন নাও, তাহলে কত আসছে, টি স্কোয়ার প্লাস 1। কোনটা বলে তো, দেখো এর অপশনটা কারেক্ট না। এরপর নেক্সট কোয়েশ্চেন তোমায় দেখাচ্ছি 52। কোন সম্পর্কটি সঠিক নয়? দেখো এটা সঠিক, এটা বিটা, হ্যাঁ এটাও সঠিক, সিটা সঠিক, এই ডিটা সঠিক নয়, এখানে একটা মাইনাস সাইন থাকলে সঠিক হতো। তাহলে এই অপশনটা কারেক্ট। এরপর আমরা 53 দেখবো। ইয়েস, 53তে আরো সিম্পল। এটা ক্রস গুণের সংজ্ঞা থেকে পাওয়া যায়। দেখো যেহেতু এই পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইকুয়াল টু কি বলতো, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, এখানে মাইনাস সাইন হয়। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। খুব সিম্পল কিনা বলো। এরপরে 54-এ যাবো। দেখ, এতটা দেখিনি। 54টা তোমরা যদি ভালো করে দেখো, সমবেগের সরেখায় চলমান একটি ট্রেনের মধ্যে থাকা এক ব্যক্তি ট্রেনের বাইরে থেকে হাত বাড়িয়ে উলম্বভাবে একটি মুদ্রা ফেললেন। রেল লাইনের ধারা রেল লাইনের ধারে দাঁড়ানো কোনো ব্যক্তির কাছে মুদ্রাটির গতিপথ কি হবে? রেল লাইনে দাঁড়ানো ব্যক্তির কাছে মুদ্রাটির দুটো বেগ হবে। একটা কি বলতো, ট্রেনের বেগের জন্য তার অনুভূমিক বেগ, আর অভিকর্ষের জন্য উলম্ব বেগ। এই দুটো গতির জন্য সে কি দেখবে, এটা অধিবৃত্তাকার পথে দেখবে। দেখো এ নয়, বি নয়, সিডি দেখো তো কি আছে বলো তো, সিডি হবে কি বলো তো, সি এরটা দেখো, সি এর অপশনটা দেখো, অধিবৃত্তাকার হবে। এরপরে তোমাদের জন্য আমি 55-এর কোয়েশ্চেনটা নিয়ে আসবো। যদি এ ভেক্টর ও বি ভেক্টর দুটি অশূন্য হয় এবং এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি হয়, তবে দেখো এটা মাইনাস আছে না, তো দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি বলতো, এ বি কস থিটা। এ বি কস থিটা ইকুয়াল টু কি বলতো, মাইনাস এ বি, তাই না? এটা কেটে যাচ্ছে। কস থিটা মাইনাস 1 মানে কি, এটা পরস্পর বিপরীতমুখী, মানে 180 ডিগ্রি কোণ করেছে, তাই না? এরপরে 56-তে যায় তোমাদের কাছে। দেখো 56-টা একটু ক্যালকুলেটিভ প্রবলেম, তোমরা ভালো করে দেখে নাও। দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড ইকুয়াল টু √3 এ ডট বি। তাহলে আমরা এ বি এর তাহলে এ বির মধ্যে কোনটা বের করে নিই। তাহলে দেখো এটা এ বি সাইন থিটা ইকুয়াল টু √3 এ বি কস থিটা হবে কিনা বলো। এ বি কেটে দাও, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3, মানে কি বলতো, ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটা হলো 60 ডিগ্রি। বোঝা গেল? এরপর বলেছি এ ভেক্টর আর বি ভেক্টর কত হবে, এর মডিউলাস বের করে নাও। কত হয়, √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা মানে cos 60 ডিগ্রি। তাহলে এটা কি হাফ 1 হয়ে যাচ্ছে। তাহলে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হাফ আর 2 কেটে গেল এবি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে তোমাদেরকে আমি 57-এর কোয়েশ্চেনটা দেখাবো। এটা বি ভেক্টর ক্রস এ ভেক্টর ডট এর মান কত? এটা কি বলতো, এটা হচ্ছে 0। কি জানো বলতো, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা হয় এর লম্ব, আর এর লম্ব ডট এ মানে 0। ওকে, মনে রেখো।
আবার যদি তোমাদের দিত বি ভেক্টর ডট বি ক্রস সি, তাতেও জিরো হতো। দুটো ভেক্টর একই থাকলে জিরো হবে, তাই না? 58 এর কোশ্চেনটা দেখে নাও। 58 এর কোশ্চেনটা তোমার পারবে। পি গ্রেটার দেন কিউ, কিউ গ্রেটার দেন জিরো, পি গ্রেটার দেন জিরো, কিউ গ্রেটার দেন জিরো, পি ডট কিউ কত হবে? পি ভেক্টর ডট কিউ ভেক্টর মানে কি বলতো? পি কিউ কস থিটা। তো কস থিটার মান কি বলতো? -1 থেকে +1 হবে। তাহলে দেখো কস থিটার সর্বোচ্চ মান 1 হয়, তাহলে এর মান সর্বদাই লেস দেন ইকুয়াল টু পি কিউ হবে। অর্থাৎ কি বলতো, এর অপশনটা কারেক্ট। এরপরে 59 এরটা দেখে নাও। যখন বায়ুর গতিবেগ 0 তখন ভি সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে বৃষ্টির ধারা খাড়াভাবে নিম্নমুখী পড়ছে। তাহলে বৃষ্টি উলম্ব হয়ে পড়ছে কত বেগ বলতো? ভি সেন্টিমিটার পার সেকেন্ড। বৃষ্টির মধ্যে থাকা একটি পাত্রে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে। এখন ভি এর লম্বভাবে ওমেগা সেন্টিমিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত বায়ু হয়, তখন পাত্রে জল সঞ্চয়ের হার কি হবে? পাত্রে জল সঞ্চয়ের কোনো পরিবর্তন হবে না, কারণ যদি বায়ু প্রবাহ প্রবাহিত হয় উলম্ব বেগ ভিই থাকবে, আর কত জল সঞ্চিত হবে সেটা উলম্ব বেগের উপরে নির্ভর করে। অর্থাৎ একই হারে জল সঞ্চিত হবে। এরপরে লাস্ট কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিই। দেখো 60 খুব সিম্পল কোয়েশ্চেন। দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, এর মধ্যবর্তী কোণ বের কর, তাই না? তাহলে দেখো এর মধ্যবর্তী কোণ বের করতে হলে কি বলতো, আমরা করব cos থিটা ইকুয়াল টু কি বলতো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কি বলতো এ। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর বের করে নি, কত আসছে বলতো? -2 × 1 মানে কি বলতো? -2, 3 × 2 মানে 6। আবার দেখো 1 × -4, দেখো উপরটা কি হলো? জিরো চলে এলো। তা উপরটা জিরো মানে জিরো, তাহলে cos থিটা জিরো মানে থিটা কত? 90 ডিগ্রি। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হলো? 90 ডিগ্রি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর সেমিস্টারে ভালো নাম্বার তোলার জন্য এবং পরবর্তীকালে নিট মেন অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করার জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকুন। ওকে, থ্যাংক ইউ।